পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। আমাদের যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু হলো ধৃত এক অভিযুক্তের। পুলিশের এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন খুনে ধৃত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস বলে দাবি পুলিশের। এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ যখন হচ্ছিল, তখন এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি ছোড়ে প্রভাস। এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে সে, এমনটা দাবি পুলিশের। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় বলে দাবি পুলিশের। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। একটি গুলি লাগে প্রভাসের পাঁজরে এবং অন্যটি লাগে পেটে। এনকাউন্টারের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি পুলিশের। হিন্দু দেওর হয়, এইখানটাই তো সবাই ঘরে বসেছিল, মারতে মারতে আর জামার কলার ধরে নিয়ে চলে গেল। প্রচুর লোক, হ্যাঁ। আমরাও পিছনে পিছনে গেছি, পিছনেও যাচ্ছিলাম। সবাই বলে তোমাদেরও মেরে দেবো। বাঁশ টাঁশ ছিল, তারপর ইট লাথি টাথি মেরেছে। ভয় থেকে আবার জলে পড়ে গেছে। ওখান থেকে নিয়ে এই বাজারে ওখানে ও এখান থেকে বলছে আমি করিনি। ঘটনার দিন যেভাবে গণপিটুনির ঘটনা ঘটেছিল, তাতে নিরপরাধ যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু হয়েছিল, তার বৌদির বক্তব্য আপনাদের সামনে আমরা রাখলাম। কিন্তু যে ঘটনা ঘটেছিল বারুইপুরে, একদম 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নাবালিকা, তাকে গণধর্ষণ করা হয় এবং তারপর খুন করা হয়। সেই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদেরই একজন প্রভাস মণ্ডল, যাকে নিয়ে মধ্যরাতের কিছু পরে ঘটনাস্থলে পুলিশ গেছিল। রিকনস্ট্রাকশন, অর্থাৎ কি ঘটেছিল সেদিন, সেই ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল। আচমকায় পুলিশের দাবি অনুযায়ী প্রভাস মণ্ডল ফায়ারআর্ম বা পুলিশের থেকে সার্ভিস রিভলভার, আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে শুধু নয়, পুলিশকে উদ্দেশ্য করে 1 রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা আত্মরক্ষার খাতিরে পুলিশ গুলি চালালে আহত হয় প্রভাস মণ্ডল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।